হ্যালো বন্ধুরা, এই রান্নাটা কি তোমরা খেয়েছো? ছানার কোপ্তা কারি আজকে আমি ফার্স্ট বানালাম, তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো একটুখানি আমি দেখালাম তোমাদেরকে। মানে এটি বানানোর একটি উদ্দেশ্য, ভাই আজকে খাচ্ছে না একদমই, সোমবার যেহেতু নিরামিষ। তো আর আমিও আজকে রান্নার দিকে যাইনি, যেহেতু আমি পুজোর উপোস করি আর আমি তো ভাত টাত খাই না আজকের দিনে। তো সেই জন্য আজকে আমি রান্নার দিকে একদমই যাইনি। আর আমার রান্না যেহেতু ভাই খুব পছন্দ করে, আমি যেহেতু বিভিন্ন রকম রান্না করে করে খাওয়াই, ও মাছ মাংস সেরকম পছন্দ করে না, মাছ তো খাইই না, আর মাংসও যে খুব ভালোবাসে তা না, কিন্তু ওকে টেস্টি করে রান্না করে দিতে হবে। আর আমি যেহেতু পুজো নিয়ে ব্যস্ত, আমি তো গেলাম না আজকে রান্না করতে, সেই জন্য তো এটাই করলাম আজকে। সন্ধ্যা থেকে মা বলছে যে ও কী দিয়ে খাবে, ও খাচ্ছে না, তো আমি ভাবলাম যে করে খাওয়াই। তারপরে আমি এই যে দেখো ছানার কোপ্তা কারিটা তৈরি করে নিলাম। এটি করা সেরকম কোনো ব্যাপার না, শুধুমাত্র এই কোপ্তাটাকে তৈরি করাটা একটু টাফ, তাছাড়া এটা রান্না করা একদমই সহজ। তো এইবার আমি গরম ভাত মা করেছিল, গরম ভাত আর এই গরম তরকারিটা নিয়েছি। এবার ভাইয়ের রিয়াকশানটা দেখবো, যেখানে কান ছিল সেখানে ও কেমন বলছে, দেখো কেমন লাগছে। দেখো এই যে বলছে খুব টেস্টি লেগেছে, ও বলছে আমি আরও খাবো, আমার খুব ভালো লেগেছে। আর একটু ঝাল ঝাল করেছি, তো একদম শুকনো শুকনো করে মেখে আর কি দিচ্ছি, একটু আলু নিচ্ছি, একটু ছানার কোপ্তাটা নিচ্ছি, নিয়ে তারপরে ওকে খাইয়ে দিচ্ছি। ওর নাকি খুবই ভালো লাগছে খেতে। তো তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আর তোমরা কে কে খেয়েছো, ওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে বাই, টাটা।